ইভিনিং এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমাদের যে ক্লাস হবে সেইখানে আমাদের মেন টপিক হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো আমরা প্রথমে আগে একবার ডিসকাস করে নিই যে হোয়াট ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো আমরা হয়তো অনেকেই কোয়ালিটি মানে যতটুকু বুঝি যে একটা কিউসি ম্যাটেরিয়াল বা একটা কন্ট্রোল সিরামকে আমি মেশিনের মধ্যে রান করলাম, তারপরে যেটা রিপোর্ট পেলাম সেটা আমাদের এক্সপেক্টেড রিপোর্ট থেকে কতটা কি ডেভিয়েটেড আছে নাকি সেটা পাস হচ্ছে ইত্যাদি ইত্যাদি এসব কিছু দেখি। বাট কোয়ালিটি কন্ট্রোল মানে শুধুমাত্র এতটুকুতেই আটকে নেই, কোয়ালিটি কন্ট্রোল এর বাইরেও আরো অনেক কিছু হয়। তো সেইগুলো নিয়ে আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলে জানবো একে একে। প্রথমে আগে আমরা জানবো যে হোয়াট ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট। প্রথমে আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্বন্ধে না জানলে আমাদের পুরোপুরি ধারণাটা পরিষ্কার হবে না যে অ্যাকচুয়ালি কোয়ালিটি ম্যানেজমেন্ট জিনিসটা কি। সো এখানেতে কি বলা হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট কি না একটা ম্যানেজমেন্ট ফিলোসফি, একটা অর্গানাইজেশনের জন্য ডেভেলপমেন্টের জন্য, আর একটা প্রসেস যেটা একটা কাজের সমস্ত অ্যাসপেক্টকে ইমপ্রুভ করে। ঠিক আছে। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে আমি যদি তোমাদেরকে একটু সংক্ষেপে আলোচনা করি, আমরা শুধু কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে আমরা যেটা অনেকে বুঝে থাকি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে হলো একটা স্যাম্পেল আসছে, তার রিপোর্টটা কতটা কারেক্ট দিচ্ছে সেটা না, শুধুমাত্র সেইটা না, কোয়ালিটি ম্যানেজমেন্টের মধ্যে আরো অনেক কটা জিনিস ডিপেন্ড করে। একে একে যদি আমি বলতে থাকি, যে ফার্স্ট যখন একটা স্যাম্পলকে নেওয়া হচ্ছে, তো সেই স্যাম্পল নেওয়ার সময় পেশেন্টের যে আইডেন্টিফিকেশন, অনেকে হয়তো পড়ে থাকবে যে পেশেন্ট আইডেন্টিফিকেশন করতে হয় প্রথম, মানে যখন ব্লাড দিতে আসে, তারপরে একে একে তোমার প্রত্যেকটা প্রসেস শুরু হয়। সো পেশেন্ট আইডেন্টিফিকেশন যেটা হয় সেটা যেরকম একটা পার্ট অফ ওয়ার্ক, সেরকম পেশেন্ট আইডেন্টিফিকেশনটা একটা পার্ট অফ কোয়ালিটি। ওকে। সো কোয়ালিটি ম্যানেজমেন্টের যদি ডেফিনেশন নিয়ে আমরা ডিসকাস করি, সেটা কিরকম দাঁড়াবে না, ডেফিনেশন অফ কোয়ালিটি ইজ মিটিং দ্য কাস্টমার্স রিকোয়ারমেন্ট অন টাইম, দি ফার্স্ট টাইম, উইথ নো এরর্স অর ডিফেক্টস। ওকে। এবারে আমরা একে একে যে কোয়ালিটি ম্যানেজমেন্টের যেগুলো কম্পোনেন্ট সেইগুলোকে নিয়ে একে একে ডিসকাস করবো। ওকে। সো কম্পোনেন্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অনেকে হয়তো এই শব্দটা শুনে থাকবে, কিউএমএস। ওকে। কিউএমএস এর মানে হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সো কোয়ালিটিকে যখন প্রজেক্ট হিসাবে আমরা নিয়ে সেটাকে ম্যানেজমেন্টের জন্য যেই জিনিসগুলো তৈরি করি, সেইগুলোই হলো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে। তো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে মেনলি কম্পোনেন্ট হলো চারটা। সেই কম্পোনেন্ট গুলো কি কি? কোয়ালিটি কোয়ালিটি ল্যাবরেটরি প্রসেস আর কিউএলপিএস। কিউএলপিএস টা কিরকম জিনিস সেটা আমি পরের ইয়েতে গিয়ে ডিসকাস করব। নেক্সট আছে কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স এই শব্দটা হয়তো অনেকে ল্যাবেতে যারা কাজ করো তারা হয়তো কোয়ালিটি অ্যাসুরেন্স এই শব্দটার সাথে পরিচিত, কিন্তু তারপরে আছে কোয়ালিটি অ্যাসেসমেন্ট। কোয়ালিটি অ্যাসেসমেন্ট এই শব্দটাও অনেকে শুনে থাকবে। সব থেকে বেশি যারা শুনে থাকো কোয়ালিটি কন্ট্রোল। তো ওকে, কিউএলপিএস এর মধ্যে কয়েকটা পার্ট পড়ে। যেমন প্রথম পার্ট হলো লোকেশন, এরপরে আমরা নেক্সট পয়েন্টে আসবো যে ল্যাবরেটরি কনস্ট্রাকশন, সিমেটিক ডিজাইন অর এমপ্লয়মেন্ট। আমরা আসি ইনভেন্টরি কন্ট্রোলস। ওকে। ইনভেন্টরি কন্ট্রোলটা কিরকম? পারচেস প্রসিজিওর আর পলিসি। এই পারচেস প্রসিজিওর রেকর্ডটা কি জিনিস? মেনটেনেন্স রেকর্ড হলো। এরপর নেক্সট যাই রেকর্ডস অফ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড ভ্যালিডেশন, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড রিএজেন্টস। নেক্সট আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স। নেক্সট আছে রেকর্ড অফ কিউসি, রেকর্ড অফ ট্যাট অ্যান্ড টেস্ট ইউটিলিটি। এরপর আছে ট্রেনিং রেকর্ড। Thank you for watching our video. For full video or complete course, get registered with us at www.smartxlab.in. Please subscribe to our YouTube channel.